এই কাঁচা আমগুলোরে পাঠাইছে সে এত মজার লোভনীয় একটা আচার বানানো যায় না, যা না দেখলে বুঝতেই পারবেন না। হ্যালো বন্ধুগণ, আসলে আপনার সবাই ভালো আছেন, আমি কিন্তু ভালো আছি। এই সময় এই কাঁচা আমগুলো দেখলেই কিন্তু জিভে জলাই যায়। যাই হোক, এই কাঁচা আমগুলারে সুন্দরভাবে প্রথমে জল টল দিয়ে ধুয়ে টুয়ে জল জড়াই থইতে হইবে। আমের গায়ে যাতে একটুকু জল না থাকে। ওর ধোয়াটা হয়ে গেছে, এবার কিছু সময় আমি কিন্তু জল জড়াই রাখছি। আর যদি তাড়াতাড়ি আর কি কাটে নিলাম হলে কিন্তু এই আমের আর কি একটু মুচ্ছে কাটলেই হইবে। যাই হোক, এই একটা হইলে সবগুলার বোটটা কাটতে আর কি দুই মধ্যে চিরা দিয়ে লইছি। আর এখন কিন্তু এই ছেঁচা দেওয়ার পালা। মনের মধ্যে রাগ খুব যা আছে হেয়ে মনে হয় যে আমগুলার একটা ছেঁচা দিলেই হইবে। যাই হোক, আমগুলার মই কিন্তু একটু সুন্দর হয়ে ছেঁচা দিয়ে লইছি। আবার বেশি ছেঁচা দিলে ভাগ হয়ে যাইবে সাইড ফন্ড হইয়া, যাতে আর কি অতটাও না হয়, একটু ছেঁচা লাগবে এইটি হয়ে যাইবে। যাই হোক, এই প্যানা পড়তে পড়তে সবগুলা কিন্তু ছেঁচাটা হয়ে গেছে। আর এই হাজির মধ্যে মই কিন্তু এক জুড়ি বানাই থুই দিতে আসি। এই যে মাটির চুলা আগে থাকতে ধরাই লইছি, আর এখন কিন্তু কড়াই দিয়ে দিতে আসি, মাটির কড়াই। এর মধ্যে কিন্তু প্রথমে শুকনা মরিচ আর ধনিয়া এগুলা যে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এই কিন্তু পাঁচফোড়ন দিয়ে লইছি, দিয়ে টিয়ে একটু হালকা লাড়াচাড়া দিয়েই উড়াইছি। বেশি ভাজলে কিন্তু টিটকি টিটকি ভাব হইবে। আর এখন কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিছি, এই জায়গা করুয়ার তেল ছাড়া কিন্তু আসলে আচার হইবে না। তেল যে সময় ভালো মতন গরম হয়ে গেছে ওই সময় কিন্তু একটু পাঁচফোড়ন আর দুইটা শুকনো মরিচ দিয়ে দিছি। এবার কিন্তু রসুন আর সরিষা বাটা দিয়ে সুন্দর হয়ে এরকম লাড়ে চেড়ে লইতে আসি। আর এই পর্যায়ে কিন্তু আমগুলারে দিয়ে দিতে হইবে। আমগুলারে দিয়ে একেবারে অল্প আস্তে আস্তে লাড়তে হইবে। মোর আসলে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু একটু পর যে সময় আলুগুলো গড়লে যাইবে ওই সময় কিন্তু লাড়তে অতটা কষ্ট হইবে না। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে। এর মধ্যে লবণ, হলদির গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে আবার কিন্তু আস্তে আস্তে মই কিন্তু মিশিয়ে লইতেছি লাইরে সেরিয়া। আর এই পর্যায়ে মই কিন্তু গুড় দিয়ে দিতে আসি। গুড়ের আচার খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এই গুড় ঠুর দিয়ে কিন্তু লাড়ার উপর রাখতে আসি। আর একটু পর যে সময় গুড় গলে যাবে এই সময় একেবারেই অনেকখানি জল জল বেরোইবে, ওইগুলা টানতে টানতে কিন্তু আচার হয়ে যাইবে আর আমও হেদ্দ হয়ে যাইবে। যাই হোক, এই পাশে হইতে থাক, আর এই পাশে মই কিন্তু এই যে মশলা রাখে দিছি পাটার উপর, সেগুলো একটু আদা ভাঙ্গা করে বাইর দিলাম। বেশি মিহি হইবে না, যাতে একটু আর কি আদা ভাঙ্গা থাকে। আর এই যে মোর কিন্তু পেনা পড়তে পড়তে বাটা হয়ে গেছে। আর ওই পাশে ওই যে আম থুয়ে গেছিলাম সেগুলাও কিন্তু এখন গলিয়ে গেছে। আর কতখানি জল জল বেরোইছে, মনে হয় যেন আসলে কিছুই না, একটু মিডা গুড়টা গললে এরকম অবস্থা হয়েছে। আর আমও কিন্তু এখন একটু আর কি গলিয়ে যাওয়ার অবস্থা। আর একটু বিট লবণ দিয়ে দিতে আসি, দিয়ে ঠিক আবার কিন্তু লাড়ে সেড়ে লইতে আসি। আর এই পর্যায়ে কিন্তু সব সুন্দর করে একেবারে মিশে গেছে। আর উডানের আগে আগে আমি পাঁচফোড়ন দিয়ে দিতে আসি, ওই পাঁচফোড়নগুলা দিয়া এখন কিন্তু উডম। এই আচারটা খাইতে আসলে অন্যরকম একটা টেস্ট, মানে ছোলা সহ এই কচি কচি আমের এই ছোলা সহ